অফিসিয়ালভাবে রিয়েলমি তাদের নার্জো 55জি স্মার্টফোনকে নিয়ে এসেছে, যে এই ফোনটাতে 90 হার্জের ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লের পাশাপাশি একটা 5জি চিপসেট রয়েছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। রিয়েলমি নার্জো 55জি স্মার্টফোনটাকে আনবক্সিং করলে আপনারা 33 ওয়াটের চার্জিং ব্রিকের পাশাপাশি ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটি সাধারণ টিপু কেস পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন ধরনের কাগজপত্র তো রয়েছেই। নার্জো সিরিজের এই 50 স্মার্টফোনটা একটি 5জি স্মার্টফোন, তাই এখানে 5জি চিপসেটকে ইউজ করেছে রিয়েলমি। তো চিপসেট সম্পর্কে জানার আগে ফোনটার ডিজাইন সম্পর্কে জেনে নেওয়া যাক। যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস এবং খুব চিপ প্রাইসের মধ্যেই 5Gকে ইমপ্লিমেন্ট করা হয়েছে ফোনটার ভেতরে, তাই ফোনটার পেছনে সাদামাটা প্লাস্টিককে ইউজ করেছে রিয়েলমি, যেখানে কিনা গ্লসি ফিনিশার দেখে আপনারা পাবেন না। তবে এই ফোনটার পেছনে শুধুমাত্র দুইটা ক্যামেরা কাটআউট আপনারা দেখতে পাবেন। যে দুইটা ক্যামেরা কাটআউট দেখতে অনেক বিশাল মনে হলেও এখানে শুধুমাত্র 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটাই কাজে আসবে। অন্য ডেড ক্যামেরা অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরাটা আপনাদের রেগুলার লাইফে তেমন কোনো কাজেই আসবে না। সো পেছনের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দুইটা সিম অথবা একটা সিম আর একটা এসডি কার্ডকে ইউজ করা পসিবল হবে নার্জো 55জি স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটাতে ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে, তাছাড়া 3.5mm হেডফোন জ্যাক সহ সকল ধরনের কানেক্টিভিটির ফিচার পেয়ে যাবেন আপনারা। রিয়েলমি নার্জো 55জি স্মার্টফোনটার ভেতরে 6.6 ইঞ্চির একটি সাদামাটা টাইপের আইপিএস এলসিডি প্যানেলকে ইউজ করেছে রিয়েলমি, যার পিক ব্রাইটনেস 600 নিটসের। সো আপনারা যারা কিনা সানলাইটে ফোনটাকে ইউজ করবেন তাদের তেমন একটা প্রবলেম হবে না। আর এখানে 120 হার্জ নয় 90 হার্জের রিফ্রেশ রেটকে ইউজ করা হয়েছে। সো এই স্মার্টফোনটাতে যদি 120 হার্জের রিফ্রেশ রেটকে ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারতো। তবে ফোনটার ডিসপ্লের কালার ক্যালিব্রেশন অনেকটাই অ্যামোলেড ডিসপ্লের মতো, তাই আপনারা যে কোনো কন্টেন্ট ইজিলি ওয়াচ করতে পারবেন। তবে এখানে HDR10 এর সাপোর্টটা পাওয়া যাবে না। এছাড়া নেটফ্লিক্স অথবা হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও স্ট্রিম করতে পারবেন এই ফোনটা দ্বারা। তবে এখানেও HDR এর সাপোর্টটা আপনারা পাবেন না। তবে যাই হোক, ফোনটার ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কোন ধরনের গ্লাসকে ইউজ করা হয়েছে সেটা রিয়েলমি স্পেসিফিকভাবে জানায়নি, তাই অবশ্যই ভালো মানের একটা টিপু কেসের পাশাপাশি ভালো মানের ব্যাক পলি এবং কাভারকে ইউজ করলে আপনার ফোনটা দীর্ঘদিন নতুনের মতো থাকবে। নার্জো 55জি স্মার্টফোনটার একটা পজিটিভ দিক হচ্ছে গিয়ে এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথেই আসে। আর হ্যাঁ, বর্তমানে যেহেতু অ্যান্ড্রয়েড 13 চলে আসছে, তাই সকল কোম্পানির উচিত অ্যান্ড্রয়েড 12 এর সাথে তাদের স্মার্টফোনকে লঞ্চ করার। এই স্মার্টফোনটাতে রিয়েলমি UI 3.0কে ইউজ করা হয়েছে, যেটা কিনা অনেকটাই মিড বাজেট ক্যাটাগরির রিয়েলমির ইউআই এর মতো ফাস্ট এবং ফ্লুয়েন্ট। এই রিয়েলমি UI 3.0 ভার্সনটা অনেকটাই মিড রেঞ্জে থাকা অন্য 10টা রিয়েলমির স্মার্টফোনের মতোই। এখানে কোনো ফিচারকে কর্তন করা হয়নি। আর এখানে আপনারা ভার্চুয়াল র্যামের ফিচারের পাশাপাশি ওয়াইফাই পাসওয়ার্ড কিউআর কোডের মাধ্যমে শেয়ার অথবা প্রাইভেসির ক্ষেত্রে কোনো অ্যাপ যদি আপনার ক্যামেরা, মাইক্রোফোন এই সকল জিনিসকে ইউজ করে থাকে তাহলে আপনারা ছোট্ট নোটিফিকেশনের মাধ্যমে সেটা জেনে যাবেন। আর লোকেশন ইউজ করলে তো সবার আগেই জানা যাবে। এছাড়া ভার্চুয়ালভাবে আপনারা যে কোনো অ্যাপকে ভার্চুয়াল কন্ট্রাক্টের পারমিশনটা দিতে পারবেন, যেটা খুব ইউজফুল একটা ফিচার। সো রিয়েলমি UI 3.0টা যারা কিনে ইউজ করছেন তারা অবশ্যই এর ভালো মন্দ সম্পর্কে কমেন্টে জানাতে পারেন। সো রিয়েলমি নার্জো 55জি স্মার্টফোনটাতে ভার্চুয়াল র্যামের ফিচারের মাধ্যমে 4GB র্যামের ভেরিয়েন্টকে 6GB এবং 6GB র্যামের ভেরিয়েন্টকে 9 থেকে 10GB পর্যন্ত ভার্চুয়ালি এক্সটেন্ড করা পসিবল, যেটা কিনা মার্কেটিংয়ের জন্য তারা করছে। আদৌ অবধি এই ভার্চুয়াল র্যামের ফিচারটা আপনাদের তেমন কোনো হেল্প করবে না, বিকজ র্যামের স্পিড অনেক বেশি, অন্যদিকে ইন্টারনাল মেমোরির স্পিড তার তুলনায় খুবই নগণ্য। নার্জো 55জি স্মার্টফোনটাতে 4GB এবং 6GB র্যামকে ইউজ করা হয়েছে, তার সাথে 64GB এবং 128GB UFS 2.1 এর ইন্টারনাল মেমোরিকে পাওয়া যাবে, যেটা কিনা বর্তমানের সকল ধরনের বাজেট এবং মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে আমরা দেখতে পাই। এছাড়া এই ফোনটাতে 5G কানেক্টিভিটির জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 810 চিপসেটকে ইউজ করেছে রিয়েলমি, যেটা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা খুব ভালো পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। তবে এটা অতটাও পাওয়ারফুল নয় যে প্রাইসে কিনা রিয়েলমির এই ফোনটা এসেছে। যদি এই ফোনটা একটা 4G স্মার্টফোন হতো তাহলে এখানে আরও কিছুটা পাওয়ারফুল চিপসেটকে ইউজ করা পসিবল হতো।
সো মিডিয়াটেক ডাইমেনসিটি 810 চিপসেটটাতে মাইলেজ G57 MC2 জিপিউটা থাকায় আপনারা যে কোনো গেম মিড গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন। ধরুন পাবজি গেমটার কথা বলছি, এই গেমটা আপনারা শুধুমাত্র 40 FPS এ স্মুথ সেটিংসে প্লে করতে পারবেন। তাছাড়া জাইরো সেন্সর থাকায় এই ফোনটা দ্বারা জাইরোর সকল সুবিধাই পাওয়া যাবে গেম খেলার সময়। ফ্রি ফায়ার গেমটা হাই গ্রাফিক্সে রেখে অনায়াসে প্লে করা পসিবল, তবে বেশ কিছু গেম এখনও অবধি এই চিপসেটটার সাথে অতটাও অপটিমাইজ না হওয়ায় কিছুটা লো গ্রাফিক্সে রেখে খেলতে হবে সেই গেমগুলো। তবে রেগুলার ইউসেজের ক্ষেত্রে অন্য 10টা মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই এই ফোনটার পারফরমেন্স থাকবে। যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা আপনারা পারচেস করেন তাহলে ল্যাগ ফ্রি ভাবে আগামী 2 থেকে 3 বছর ইজিলি এই স্মার্টফোনটা আপনারা চালাতে পারবেন। অলরাইট, এবার ক্যামেরা সম্পর্কে জানা যাক। 48 মেগাপিক্সেলের শুধুমাত্র 2টা ক্যামেরা সেন্সরকে ইউজ করা হয়েছে এই ফোনটার পেছনে। এখানে 48 মেগাপিক্সেলের সেন্সরটা 12 মেগাপিক্সেলের ফটোগ্রাফি ইজিলি করতে পারবে বাই ডিফল্ট। তবে বর্তমান ট্রেন্ড অনুযায়ী 50 মেগাপিক্সেল অথবা 64 মেগাপিক্সেলের ইমেজ সেন্সরকে ইউজ করলে আরও কিছুটা বেটার রেজাল্ট পাওয়া যেত। বিশেষ করে লো লাইটে এই 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারটার দ্বারা আপনারা তেমন ভালো ছবি তুলতে পারবেন না বাজেট অনুযায়ী। শুধুমাত্র 5Gর উপর ফোকাস করতে গিয়ে রিয়েলমি এখানে ক্যামেরা সেকশনে কস্ট কাটিং করেছে। এই স্মার্টফোনটাতে শুধুমাত্র 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডেপথ ক্যামেরা সেন্সর রয়েছে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটার দ্বারাই আপনারা সফটওয়্যারের মাধ্যমে খুব ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। তবে এই ফোনটা দ্বারা পোর্ট্রেট ভিডিওগ্রাফি করা পসিবল নয়, যেহেতু ফোনটার চিপসেট অতটাও পাওয়ারফুল নয়। এই স্মার্টফোনটাতে 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটা পাওয়া যাবে না, শুধুমাত্র 1080p রেজুলেশনে মানে ফুল এইচডি রেজুলেশনে 30 fps এর ভিডিওগুলো শুট করে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আর ফোনটার পেছনের ক্যামেরাতে ইআইএস এর সাপোর্ট রয়েছে। তবে এই ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে শুধুমাত্র 8 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করেছে রিয়েলমি, যেটা আসলে হতাশজনক, কারণ 8 মেগাপিক্সেলের ক্যামেরাটি দ্বারা শার্পনেসে অনেক বেশি ঘাটতি পাওয়া যাবে। তো বন্ধুরা, এক কথা বলতে গেলে ক্যামেরা সেকশনে তেমন কোনো ভালো কিছু করতে পারেনি রিয়েলমি তাদের নার্জো 50 স্মার্টফোনটাতে, মানে 5G স্মার্টফোনটাতে। এই স্মার্টফোনটার মূল টার্গেট ছিল ডিসপ্লে, 5G কানেক্টিভিটি এবং ব্যাটারি। এছাড়া অন্য কোনো দিক দিয়ে ফোনটাতে আহামরি কিছু নেই। তবে সিকিউরিটি সেকশনে সফটওয়্যার বেস ফেস আনলকের পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর পাওয়া যাবে ফোনটার মধ্যে। হাইপার ব্লু এবং হাইপার ব্ল্যাক এই দুইটা কালারের সাথে মার্কেটে আনা হয়েছে রিয়েলমি নার্জো 50 5G স্মার্টফোনটা। এবং এই স্মার্টফোনটার প্রাইসিং অতটাও আমেজিং না হলেও অ্যামাজনে রিয়েলমি এই স্মার্টফোনটাকে খুব চিপ প্রাইসেই লঞ্চ করেছে, মানে সেল করবে। অ্যামাজনে শুধুমাত্র 13,999 রুপি থেকে 17,000 রুপির মধ্যেই পাওয়া যাবে নার্জো 50 5G স্মার্টফোনটা, এবং খুব চিপ প্রাইসের মধ্যেই তারা 5G কানেক্টিভিটি অফার করছে বর্তমানে। তবে বাংলাদেশের কথা কিছুটা ভিন্ন, যেহেতু এখন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান দিনকে দিন নিচের দিকে যাচ্ছে, তাই এই স্মার্টফোনটা 20,000 টাকার উপরেই পারচেস করতে হবে আমাদেরকে, তাও আবার অফিসিয়াল ভাবে। সো আগামী মাসে মানে জুন মাসের ভেতরে আমরা রিয়েলমি নার্জো 50 5G স্মার্টফোনকে বাংলাদেশে 20,000 টাকার আশেপাশে পেয়ে যেতে পারি। তবে আপনি যদি এতদিন ওয়েট না করে এখনই 20,000 টাকার মধ্যে সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। তাছাড়া টেকনিক্যাল শান্তকে সাবস্ক্রাইব তো করবেনই। ধন্যবাদ।